তদন্তের 100 দিন পার, তদন্তে গতি আনার দাবি জানিয়ে আজকে ফের পথে নামলো সিপিএম। উল্টোডাঙ্গা থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল হলো। কিছুক্ষণ আগেই মিছিল সিজিও কমপ্লেক্সের সামনে পৌঁছে যায় এবং সিবিআইকে স্মারকলিপি দিল সিপিএম এর প্রতিনিধি দল। বিচার রাস্তায় দাঁড়িয়ে ছিনিয়ে আনতে হয়। আজকে আমরা সেই কসম খেতে এসেছি, বিচার আমরা ছিনিয়ে আনবো এবং অপরাধীর যাতে শাস্তি হয় তার জন্য আমাদের লড়াইকে আরো জোরদার করতে হবে। 100 দিনে অনেকের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, কিন্তু আমরা যারা লাল ঝান্ডা ধারী তারা আমরা জানি দীর্ঘ লড়াই লড়তে হয়, হতাশ হতে নেই, আর ছিনিয়ে আনতে হয়। বিচার পাওয়াটা, বিচার চাওয়াটা একটা অধিকার। সরাসরি কথা বলবো, অরিত্রিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে সিজিও কমপ্লেক্সের সামনে থেকে। অরিত্রিক, কিছুক্ষণ আগে আমরা দেখলাম মোহাম্মদ সেলিম সহ মোট 4 জন সদস্য যারা ভিতরে গেলেন এবং ইতিমধ্যেই তারা স্মারকলিপিও তুলে দিয়েছেন সিবিআইয়ের হাতে। সিজিও কমপ্লেক্সের বাইরে তুমি রয়েছো, এই মুহূর্তে ছবিটা দেখো আমাদের। দেখো, একদিকে যেমন মোহাম্মদ সেলিম রাজ্য সম্পাদক সিপিআইএম এবং মীনাক্ষী মুখোপাধ্যায় সহ 4 জনের সদস্য দল সিজিও কমপ্লেক্সের ভেতরে গিয়েছেন স্মারকলিপি দিতে, অন্যদিকে বাকি কর্মী সমর্থকরা, আমি দিব্যেন্দুকে দেখাতে বলবো, বাকি কর্মী সমর্থকরা এখনও কিন্তু অবস্থান করছেন সিবিআই অফিসের সামনেই। মূলত যে ম্যাটাডোরে করে ঘোষণা করতে করতে আসা হয়েছিল সেই ম্যাটাডোরে করেই একটা সংক্ষিপ্ত সভা হচ্ছে, অস্থায়ী মঞ্চ সেটাকেই তৈরি করে নেওয়া হয়েছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সুজন চক্রবর্তী তিনি তার বক্তব্য রাখছেন এবং অন্যান্য নেতৃত্ব একে একে তাদের বক্তব্য রাখছেন। আর বাকি কর্মী সমর্থকরা এই চত্বরেই অপেক্ষা করছেন এবং তারা সেই বক্তব্য শুনছেন। এর আগে আমরা দেখেছি যে স্মারকলিপি সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়েছে সেই স্মারকলিপি এখানেই পাঠ করা হয় এবং সেই স্মারকলিপি যারা কর্মী সমর্থকরা উপস্থিত রয়েছেন তাদেরকে শোনানো হয় এবং তাদের থেকে সম্মতি নেওয়া হয় যে তারাও এই স্মারকলিপি বয়ানের সঙ্গে একমত। তারপরে সেই স্মারকলিপি নিয়ে মোহাম্মদ সেলিম, মীনাক্ষী মুখোপাধ্যায় সহ 4 জনের দল, তার মধ্যে আইনজীবী প্রতিনিধিও রয়েছেন, তারা কিন্তু সিবিআইয়ের যে মূল অফিস কলকাতায় সিজিও কমপ্লেক্স সেখানে তারা চলে যান এবং এই যে তাদের যে সিপিআইএমের যে বক্তব্য সেটা হচ্ছে যে আরজিকর কাণ্ডের পর 9ই আগস্টের পর খুব দ্রুতই কিন্তু এই যে তদন্তের কাজ সেই তদন্তের কাজ তুলে দেওয়া হয় সিবিআইয়ের হাতে আদালতের নির্দেশে, কিন্তু তারা যেটা অভিযোগ করছেন তারপরেও দীর্ঘদিন কেটে গেছে, তারা এখনো পর্যন্ত সেরকম কোনো অগ্রগতি দেখতে পাচ্ছেন না। আমরা জানি যে আমাদের রাজ্যে বেশ কিছু সিবিআইয়ের তদন্ত চলছে এবং সেগুলোর ক্ষেত্রে সিপিআইএমের তরফে বারবার সেটিং তত্ত্বের উল্লেখ করা হয়েছে এবং তারা যেটা বলেছেন যে সিবিআইয়ের বেশ কিছু তদন্ত এখানে সম্পূর্ণ হয় না, সেই অভিযোগটাকেই তারা ফের আরজিকর কাণ্ডের সামনে এনেছেন এবং তাদের যেটা বক্তব্য যে একই রকমভাবে তারা চাইছেন দ্রুত এই ঘটনার তদন্ত শেষ হোক এবং আরও যদি কেউ এখানে জড়িত থাকে তাদের নাম প্রকাশ্যে আসুক, উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক। এই দাবিতেই কিন্তু উল্টোডাঙ্গার হাটকো মোড় থেকে আজকে মিছিল সিজিও কমপ্লেক্স অবধি, যেটাকে সিজিও ভবন অভিযান বলা হচ্ছে, সেই সিজিও কমপ্লেক্স অবধি মিছিল করার পর নেতৃত্ব এবং কর্মী সমর্থকরা এই মুহূর্তে বাইরে অবস্থান করছেন, নেতৃত্ব তাদের বক্তব্য রাখছেন আমরা দেখতে পাচ্ছি, আর অন্যদিকে বাকি কর্মী সমর্থকরা সেই বক্তব্য শুনছেন এবং তার মধ্যেই কিন্তু স্মারকলিপি দেওয়া বা ডেপুটেশন দেওয়ার যে পদ্ধতি সেটাও কিন্তু হয়েছে। সিজিও কমপ্লেক্সের মধ্যে সিপিআইএমের রাজ্য সম্পাদক সহ 4 জনের দল প্রবেশ করেছে, তারা সিবিআইকে দ্রুত তদন্ত হচ্ছে ডেপুটেশন দিচ্ছে। ধন্যবাদ অরিত্রিক তোমাকে। আরজিকরের ঘটনার 100 দিন পেরিয়ে গিয়েছে, সিবিআই তদন্তের অগ্রগতি কোথায়, এই প্রশ্ন তুলে আজকে সিপিএম পথে নামলো। কুণাল ঘোষ সিপিএম এর এই কর্মসূচি নিয়ে কি বলেছেন এবং পাল্টা কি বলেছেন মীনাক্ষী মুখোপাধ্যায়, পরপর রাখবো। দেউলিয়া রাজনৈতিক দল তো প্রথম দিন থেকেই তো বিষয়টা 24 ঘন্টার আরজিকরের ঘটনা ভয়ঙ্কর বাজে ঘটনা, ধর্ষণ খুন, 24 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ ধর্ষক খুনিকে গ্রেপ্তার করেছে। ওনারাই তো বললেন উই ওয়ান্ট সিবিআই, উই ওয়ান্ট সিবিআই, উই ডোন্ট ওয়ান্ট কলকাতা পুলিশ। আমি সিপিএমকে অনুরোধ করব, আপনারা কি এখন সঞ্জয় রায়ের পক্ষে? সিপিএম পরিষ্কার করে বলুক ফাঁসি চায় না ফাঁসি চায় না। সিপিএম আগে স্পষ্টভাবে বলুক
সঞ্জয় রায়ের ফাঁসি মৃত্যুদণ্ড সিপিএম চায় না ইয়েস অর নো, এইটা আগে সিপিএম বড় বড় কথা বলার ফাঁকে এইটা স্পষ্ট করে বলুক। মোহন ভাগবত যদি এসে ক্লিন চিট দিয়ে যায় যে রাজ্যের সরকার মমতা ব্যানার্জি আরজিকর ঘটনাতে যা স্টেপ নেবেন উনি তাকে পূর্ণ সমর্থন করবেন, তাহলে সিবিআইয়ের এই ধরনের কাজ সাধারণ মানুষের কাছে স্বাভাবিক, এটা কোনো অস্বাভাবিক নয়। আরজিকরের বিচার না করে সিবিআই এবং পশ্চিমবঙ্গের রাজ্য সরকার পশ্চিমবঙ্গে অপরাধীদের পিঠে হাত বুলাচ্ছেন যে আরও করো, আমরা রয়েছি। ওদের সব কথার উত্তর চাইবেনও না, আর আমরাও রাজ্যের মানুষকে বলবো তৃণমূলের সব কথার উত্তর দিতে যাবেন না। এরা খুনিদের পক্ষে, এরা রেপিস্টদের পক্ষে।